তোমাদের আজকে এমন একটা ছবি রেকমেন্ড করবো, মানে বহুদিনে আমরা এই ব্যাঙ্গালোর ডেজ, জানে তুই জানেন, এরকম ধরনের ছবি পাই না, যে কারণে আমাদের হাপিত্যেশ কেন একটা এরকম ধরনের কমেডি ছবি হয় না যার মধ্যে রোম্যান্সও খুব সুন্দর করে থাকবে, ড্রামা খুব ব্যাপক থাকবে। তো আমি একটা ছবি দেখলাম, নাম হচ্ছে প্রেমালুম। তোমরা ছবিটা দেখো, এবং মালায়ালাম ইন্ডাস্ট্রি তারা একের পর এক হিট ব্লকবাস্টার ছবি এরকম কন্টেন্টের সাথে দিয়ে দেখিয়ে দিচ্ছে, বাদবাকি প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে জাস্ট ধুলিসাৎ করে দিয়েছে। মালায়ালাম ইন্ডাস্ট্রি আগামী দিনে যে কোথায় পৌঁছে যাবে, এই ছবিটা প্রযোজনা করেছে ফাহাদ ফাজিল এবং দিলেশ পোথান, এবং তাদের কম্বিনেশন আমরা জানি। তো আবার তারা এরকম একটা ছবি নিয়ে এসেছে। ছবির গল্পটা আমি জাস্ট একটু করে বলছি। ছবিটা যদি এখন মিরাজে চলছে, দেখা পসিবল না হলে যখন ছবিটা ওটিটিতে আসবে একদম চোখ বন্ধ করে দেখে নেবে, মানে চোখ খুলেই, মানে কারো আর রিভিউ শুনতে হবে না, ছবিটা জাস্ট দেখবে। দুটো ক্যারেক্টার মমিতা এবং নাসলিন, এবং এরা দুজন হচ্ছে একটা কয়েনের এপিটোপিট, দুজনের মধ্যে কোনো ম্যাচ নেই, এবং দুজনের যেরকম সোসাইটি থেকে এরা বিলং করে, এদের যেরকম ড্রিম সেটাও ভীষণভাবে আলাদা। তো এই ছেলেটার একদম ওপেনিং যে সিনটা, একটা মেয়েকে প্রপোজাল দিচ্ছে, মেয়েটা বলছে না আমি কমিটেড, ওখান থেকেই ছেলেটার ক্যারেক্টারটা ভীষণভাবে এই যে মিডল ক্লাস ফ্যামিলির যে ছেলেগুলো হয় তাদের সাথে ভীষণভাবে রিলেটেবল, যার কোনো সেরকম মোটো নেই, যার সেরকমভাবে মানে পড়াশোনায় সে ভালো না, সে কী করবে সে জানে না, ঠিক আছে। তো এরকম একটা ছেলে, বাট সে খুব স্ট্রাগল করছে। এবার উল্টো দিকে মেয়েটি সাকসেসফুল একটা জব করে, খুব অ্যারোগেন্ট, খুব কনফিডেন্ট। তো এই দুটো মানুষ কী করে একে অপরের পাথ ক্রস করবে, এবং একটা বন্ধুদের দারুণ গ্রুপ, সেটা কিভাবে পুরো ছবিটাকে দারুণভাবে জমিয়ে রেখেছে, এই নিয়ে ছবিটা। তুমি ছবিটা দেখো, ছবিটা যেরকমভাবে তোমাকে হাসাবে সেরকমভাবে তোমার মন জয় করে নেবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য বিশ্বাস করো কোনো নেগেটিভ দিক নেই। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবির ক্যারেক্টারগুলো ভীষণ রিলেটেবল। মানে আমাদের এখানে যখনই বন্ধুত্বের গল্প হয় অ্যাডাল্ট হয়ে যাচ্ছে, এবং সেটার মধ্যে গালাগাল দিয়ে কিছু এমন সিন বলে তার ফলেই সেটা আমাদের হাসাতে সক্ষম হয়, কিন্তু এই ছবিটার মধ্যে সব কিচ্ছু নেই, কিন্তু ছবিটা কি জেনুইনলি আমাদের হাসায়। ছবির হিউমার এত এত স্ট্রং, এবং এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের নেচার যেরকমভাবে দেখিয়েছে, দারুণভাবে প্রত্যেকটা ক্যারেক্টারকে লেখা হয়েছে, খুব সুন্দর করে ডিস্ট্রিবিউট করা হয়েছে, এবং কি পারফরমেন্স এরা দিয়েছে। এবং এই ছেলেটার যে ক্রাইসিসটা না, সেটা এমন যে বেশিরভাগ ছেলে সেটাকে ভীষণভাবে রিলেট করবে। ছেলেটা এতটা কিউট, এতটা ভালো। ওকে একজন বলছে তুমি স্টকিং করছো, জানো কত বড় অপরাধ এটা? বলে আমাকে স্টকিং শিখিও না, আমার বাবা আমি স্টক মার্কেটে টাকা লাগিয়ে ডুবিয়েছি। বলছে গাধা, ওটা স্টক মার্কেট, এটা স্টকিং। তো এরকম একটা ইনোসেন্ট ক্যারেক্টার, ঠিক আছে। তো ওর যে জায়গাগুলো তুমি ভীষণভাবে হাসবে। এবং এখানে আদির যে ক্যারেক্টার, সে ছবিতে ওই হয় না কেউ কেউ যে হচ্ছে মারাত্মকভাবে ওই অ্যাটেনশন সিকার, ওরকম একটা ক্যারেক্টার, সেই চরিত্রটা মানে দারুণ দারুণ লিখেছে। ও একটা জায়গাতে সবাই বার্গার খাচ্ছে, এবং বার্গার যেহেতু ওই সচিন ছেলেটা এনে দিয়েছে, বার্গারটা খেয়ে বলছে ওয়েট, আর কেউ খাবেন, এর মধ্যে পয়জন আছে। তো একটা ছেলের হাত থেকে বার্গারটা সে ফেলে দিয়েছে। এবার তার কিছুক্ষণ পরেও বলে যে কে, জাস্ট কিডিং। এবার সবাই খুব বিরক্ত হয়েছে, কিন্তু যার হাত থেকে বার্গারটা পড়ে গেছে তারটা তো ডাস্টবিনে পড়ে গেছে, সে কী করবে? তো এরকম ধরনের কমেডি, তুমি ছবির খালি ওই সেন্স অফ হিউমারটা দেখো, দারুণ দারুণ, এবং বন্ডিং, ইকুয়েশন। এবং এখানে যে প্রোটাগনিস্ট তার বন্ধুর চরিত্রে যে অভিনয় করেছে, উফ ভাই, ওর ক্যারেক্টারটার এক্সপ্রেশন দেখো, প্রত্যেকটা সিনে তুমি হাসবে। তো এই ছবিটা ভীষণভাবে রিলেটেবল, এর ডায়ালগস রাইটিং ব্যাপক, এর নেচারটা দারুণ, এবং প্রত্যেকের পারফরমেন্স। এখানে মেয়েটিকে মমিতা কি দেখতে সুন্দর, কি সুন্দর পারফরমেন্স দিয়েছে, কি কিউট। এবং ছেলেটা নাসলিন দারুণ দারুণ। এই দুজনের পেয়ার দেখবে আগামী দিনে কত হিট হয়। এই ছেলেটার মধ্যে মারাত্মক পটেনশিয়াল রয়েছে, আগামী দিনে মালায়ালাম ইন্ডাস্ট্রি ফেটে বেরোবে। এই ছেলেটা দারুণ কাজ করেছে। ছবির মিউজিক এত সুদিং, এত ভালো লাগে শুনতে, মানে বুঝতে পারছি না মিউজিক, বাট ভালো লাগছে, এত সুন্দর ব্যাকগ্রাউন্ড স্কোরের কি দারুণ ব্যবহার। এবং এই ছবিটা 2.5 ঘন্টার বেশি ডিউরেশনের, কিন্তু মনে হয় ছবিটা একটু চলুক, এত ছিমছাম ছবি। এবং ছবির মেকিং দেখো কত স্টাইলিশ, কত স্মার্ট। এই ছবিটা ওরা 3 কোটি টাকায় বানিয়েছে, এবং ছবিটা 70 কোটি টাকার বিজনেস করতে চলেছে। ওটা ছবিতে কি করেছে, এই মেয়েটাকে পাঠানোর জন্য দুটো গ্রুপ রয়েছে, এক পারে আদি, এক পারে হচ্ছে সচিন। এবার দুজনের যে জার্নিটা সেটা যেরকমভাবে হয়, সেখানে একে অপরের পাথ কীরকমভাবে আটকে দিচ্ছে, ঠিক আছে, রাস্তাগুলো কীরকমভাবে কাটছে। এবং এই দুজনের কিছু কিছু সিন এমন রয়েছে, তুমি হাসতে হাসতে লিটারালি লুটোপুটি খাবে। মানে সেখানে যেরকম মজা আছে, সেখানে দুটো ক্যারেক্টারের দুর্ধর্ষ পারফরমেন্স রয়েছে। একটা জায়গা রয়েছে যে বার্থডে গিফট কী দেবে আমাকে, তো ছেলেটা এরকম 10 টাকা দিয়েছে, আর ওরা দুজন হাসাহাসি করছে, দেখ 10 টাকা দিয়ে 10 টাকা দিয়েছে। এবার ওই 10 টাকাটা খুলেছে, দেখছে মেয়েটার ডেট অফ বার্থ রয়েছে, ঠিক আছে, ওই দিয়ে নোটটা। তো মেয়েটা সেটাকে খুব স্পেশাল বলছে, ও আবার মেয়েটাকে একটু হাক ঠাক করে যাচ্ছে।
এই দুজন সেটাতে যেরকমভাবে রিয়াক্ট করছে না, তুমি জাস্ট হাসতে হাসতে মরে যাবে। মেয়েটার মা বাবাকে বলছে আমাদের গাড়িতে বিশাল স্পেস আছে, আপনারা চলে আসুন। তো মেয়েটা তখন বলছে এই দুজনকেও নিয়ে নিই, বলছে গাড়িতে আর স্পেস নেই। ওই যে অন পয়েন্ট রিয়াকশন, ওরকমভাবে যোগগুলো ক্র্যাক করা, সিচুয়েশনাল কমেডি এত সুন্দর করে হ্যান্ডেল করা আমি বহুদিন পর দেখলাম। এবং শুধু কিন্তু এমন না ছবিটার মধ্যে কমেডি বা এই দিকটা, ছবির যে ইমোশনাল অ্যাসপেক্টটা আছে সেটা হয়তো প্রলং সময় ধরে নেই, কিন্তু সেটাও ভীষণ রিলেটেবল, সেটাও খুব সাটল, সেটাও ভালো লাগে। সেটার মধ্যে একটা হালকা হিউমার রয়েছে, বাট সেটা কাজ করে, এমন না সেটা ওয়ার্ক করছে না। এবং ছেলেটার মেয়েটার একদম শেষের যে পোর্শনটা খুব খুব সুন্দর, খুব ভালো। তো আমার প্রেমালু দারুণ লেগেছে, আমি খুব এনজয় করেছি। বহুদিন পর এই জনরা এরকম একটা ছবি আমি হাইলি রেকমেন্ড করলাম তোমাদের। আর যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।